How to draw mountain scenery, ভেরি সিম্পল মেথড। তো আজকের এই মেথডে আমরা এই মেথডটা ইউজ করে সিনারি ড্র করব। তো সবার ফার্স্টে একটা সেন্টার লাইন টেনে নিয়েছি। এটা A4 সাইজের পেজ, তো একটু ছোট করা আছে। তো এইভাবে করে এটা হচ্ছে রাস্তার দুটো দাগ দাগ টানা হয়েছে। তারপরে এইভাবে করে মাউন্টেন এঁকে নেব। ছোটোবেলায় আমরা সবাই এইভাবে পেন্টিং করতাম। তো এটা হচ্ছে অয়েল পেস্টেল ইউজ করে আমরা কালার করব। এইভাবে একটা সার্কেল করে নিতে হবে। তোমরা হাত দিয়েও করতে পারো, কোনো টুল ইউজ না করে। তো এখানে পেন্সিল মানে পেন আর হচ্ছে স্কেলের ইউজ করা হচ্ছে, দেখতে ছবিটা অনেক সুন্দর হয়। এটা ফ্রি হ্যান্ডেও করা যাবে, কোনো অসুবিধা নেই। তো এটা সবাই এইভাবে আঁকতে পারবে যারা আঁকতে চায়। চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, বি প্রো আর্ট অনেকজন অনেক দিন থেকে এই চ্যানেলে ভিডিও দেখে। তো সময় সময়ে ভিডিও আপলোড করা হয়। আমার ফোনের ক্যামেরাটাও এখন অতটা ভালো নেই। তো এইভাবে ঘাস এঁকে নিচ্ছি। পুরো ডিটেলিং এক্সপ্লেন করব। যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। ফুল ডিটেলিং এখানে আমি বলে দিই এক্সপ্লেন করে। তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো, ফলো করতে পারো চ্যানেলকে, বি প্রো আর্ট চ্যানেল। এভাবে রাস্তার সেন্টারে লাইন টেনে নিচ্ছি। বেসিক্যালি আমরা রোডে দেখতে পাই এরকম লাইনগুলো। তো ভিডিওটা অলরেডি ফাস্ট করা আছে, কেউ স্কিপ করে দেখবে না, না হলে বুঝতে পারবে না কোথায় কি কালার অ্যাপ্লাই করা হচ্ছে কিভাবে। আশা করি কেউ বোর হচ্ছে না। ভিডিওটা অতটা বড় ভিডিও না, খুবই ছোট, আর ছবিটাও খুবই সিম্পল, আর দেখতেও তোমাদের ভালো লাগবে। দেখো তোমরা এইভাবে সবার ফার্স্টে ব্লু কালার দিয়ে আকাশ করা হয়েছে। ওপর থেকে যত নিচে নামবে তত কালারটা আর কি হালকা হয়ে যাবে। ঠিক আছে, কেউ স্কিপ করে দিও না, না হলে কেউ বুঝতে পারবে না কীভাবে পেন্টিংটা করতে হবে। নিচে আরও লাইট কালার ইউজ করা হচ্ছে, লাইট ব্লু কালার, স্কাই ব্লু। তো এটা হচ্ছে প্রেশার প্রেশার কন্ট্রোল করতে হবে, না হলে এইভাবে কালারটা ঘিচিমিচি হয়ে যাবে। তো সবার ফার্স্টে ডার্ক অরেঞ্জ কালার এখানে ইউজ করা হচ্ছে মাউন্টেনের পাশ দিয়ে আর সূর্যের ভিতরে। তারপরে ইউজ হবে এখানে বাইরে দিয়ে লাইট ইয়েলো কালার। ইয়েলো কালার দেওয়ার পরে যত ভেতরে কালার দেবো তত লাইট হবে, আর এই মাউন্টেনের বাইরের দিকে তত লাইট করে দিতে হবে। আশা করি সবাই বুঝতেই পারছো। এইভাবে করে কালারটাকে সুন্দর করে মিক্স করে দেবো, যেন ঘিজিমিজি কোথাও কোনো দাগ না উঠে থাকে। তারপরে এই জায়গায় ব্লু কালার দিয়ে দেবো, ডার্ক ব্লু, যেহেতু লাইটের ফোকাসটা এই পাশে পড়ছে না, সেই জন্য এটা বোঝাতে হবে যেন এখানে ডার্ক আছে। এইভাবে করে এই জায়গায় ডার্ক ব্লু দিয়ে দেওয়া হলো। এরপরে উপরে লাইট ব্লু মাউন্টেনের গায়ে দিয়ে দেবো। আস্তে আস্তে টোটাল জায়গাটাকে ফিল করা হচ্ছে। টাইম ল্যাপসে শ্যুট করা হয়েছে, তাড়াহুড়োর কিছু নেই। তোমরা দেখে এটাকে বুঝে ধীরে সুস্থে করে করতে পারো। তারপর সুন্দর করে কালারগুলোকে মিক্স করে দেবো এই জায়গাগুলোয়, যেন মনে না হয় যে আলাদা আলাদা লেয়ার হয়ে আছে, নাহলে জিনিসটা দেখতে খারাপ লাগবে। সব জায়গাকে ফিল করে দেবো এইভাবে হালকা, নিচ থেকে উপরে ডার্ক টু লাইট। তারপরে নিচের যে গ্রাস, যে বুশগুলো আছে, এই ঝোপঝাড়গুলোতে সব জায়গায় আগে ডার্ক কালার দিয়ে দিলাম। তারপরে ওপরের দিকে আস্তে আস্তে কালার মুভ করব লাইটভাবে। প্রেশার কন্ট্রোল করা খুবই জরুরি, না হলে হবে না, জিনিসটা ঠিকভাবে দেখাবে না। তারপরে ওপরে লাইট কালার দিয়ে দিচ্ছি, লাইট গ্রিন কালার, টিয়া রং, টিয়া সবুজ, যে যেটাই বলো।
ছবিটা এবার দেখতে গ্রাসগুলো প্রপারভাবে লাগবে, এবার ভালো লাগছে দেখতে। নিচে অবশ্যই কমেন্ট করে দিও তোমাদের ওপিনিয়ন কেমন লাগছে, কি করলে আরও বেটার হয়, পরে তোমরা কোন টপিকের ওপরে ভিডিও চাও। এভাবে কালারটা চারিদিকে ফিল করে দিলাম। এবার তোমরা দেখতেই পাচ্ছ ছবিটা কেমন লাগছে। শুধু এই জায়গায় শ্যাডোগুলো এবার একটু করে অ্যাড করে দিই, হালকা ডার্ক করে সাইডগুলোতে। কোনো জায়গায় ফাঁকা রাখবো না, সব জায়গায় কালার ফিল করব ভালো করে। আর সবই একভাবে মুভ করব, লেফট টু রাইট করলে লেফট টু রাইট, হরিজেন্টাল করলে হরিজেন্টাল, ভার্টিক্যাল করলে ভার্টিক্যাল। যেদিকে সেদিকে ঘষবো না, না হলে ঘিজিমিজি হয়ে যাবে। আমরা অনেকজন কি করি, কালারটাকে ঘষতে থাকি চারিদিক থেকে। এরকম করব না, এক সাইড থেকে কালার করব আর এক সাইডে মুভ করে নিয়ে যাব, সেম ডাইরেকশানে কালার করব, তার কালারটা ফিল হবে, দেখতেও খুব ভালো লাগবে। ছবি অলমোস্ট কমপ্লিট। তোমাদের কেমন লাগছে? চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও।